ক্যাডার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2015 এ সবাইকে স্বাগতম। আমি হৃদয়। আজকে আমরা যে ড্রয়িংটি করব সেটি মূলত একটি অবজেক্টের ক্রস সেকশনাল ভিউ। এখানে দেখা যাচ্ছে যে সকল ডাইমেনশনগুলো মিলিমিটার ইউনিটে দেয়া আছে। তো ড্রয়িংটি করার জন্য আমরা প্রথমে অটোক্যাড ওপেন করে নিব এবং ইউনিটস অপশানে ইউনিট হিসেবে মিলিমিটার সিলেক্ট করে নিব। সেটি করার জন্য কমান্ড বক্সে যে ইউনিটস লিখব এবং ইঞ্চি থেকে মিলিমিটার করে নিব। ড্রয়িংটিতে দেখা যাচ্ছে যে এখানে দুটি সার্কেল রয়েছে যাদের ডায়ামিটার দেওয়া আছে 20 মিলিমিটার করে, সুতরাং তাদের রেডিয়াস 10 মিলিমিটার এবং তাদের মধ্যবর্তী ডিস্টেন্স 90 মিলিমিটার। তো এটি আঁকার জন্য আমরা প্রথমে সার্কেল কমান্ডটি সিলেক্ট করে নিয়ে একটি সার্কেল আঁকব, যার রেডিয়াস হবে 10 মিলিমিটার। এখন এটির সেন্টার থেকে 90 মিলিমিটার দূরে আরেকটি সার্কেল আঁকব, যার রেডিয়াসও 10 মিলিমিটার। তো এখন আমাদের এই লাইনটির কোনো প্রয়োজন নেই, সুতরাং এটি আমরা ডিলিট করে দিব। এখন দেখা যাচ্ছে যে এই সার্কেলের ঠিক নিচে আরও একটি সার্কেল আছে এবং যেটি 72 মিলিমিটার নিচে অবস্থিত এবং ডায়ামিটার দেওয়া আছে 8 মিলিমিটার তিনটি করে, সুতরাং এটি রেডিয়াস হবে 4 মিলিমিটার করে। তো প্রথমে আমরা এই সার্কেলগুলো আঁকার চেষ্টা করব। তো সেটি করার জন্য দেখা যাচ্ছে যে এখানে 72 মিলিমিটার নিচে দেওয়া আছে। তো আমরা একটি লাইন সিলেক্ট করে 72 ডিস্টেন্স নিয়ে একটি লাইন টানব এবং এখানে আবার সার্কেল আঁকব, যার রেডিয়াস হবে 4 মিলিমিটার। ঠিক তেমনিভাবে এখানে এইটা অপরের সার্কেলের নিচে আরেকটি সার্কেল আঁকব, যার রেডিয়াস হবে 4 মিলিমিটার, যেটি 72 ডিস্টেন্সে অবস্থিত। দেখা যাচ্ছে যে ঠিক মাঝখান বরাবর, অর্থাৎ এই সার্কেল থেকে 45 ডিস্টেন্সে এবং 32 মিলিমিটার নিচে আরেকটি সার্কেল রয়েছে, যেটির ডায়ামিটার দেওয়া আছে 8 মিলিমিটার। সুতরাং আমরা এবার এটি আঁকার চেষ্টা করব। সেটি আঁকার জন্য আমরা এই সার্কেলকে সিলেক্ট করে তার থেকে 45 মিলিমিটার দূরে এবং 32 মিলিমিটার নিচে একটি লাইন টানব। এই লাইনের ওপর আমরা 8 মিলিমিটার ডায়ামিটারের একটি সার্কেল আঁকব, যার রেডিয়াস হবে 4 মিলিমিটার। তো আমরা আঁকছি। এখন আমাদের এই লাইনগুলোর কোনো প্রয়োজন নেই, সুতরাং আমরা এগুলো ডিলিট করে দিব। দেখা যাচ্ছে যে যে সার্কেলটি আমরা মাত্র আঁকলাম সেটিকে স্পর্শ করে অপর একটি সার্কেলের অংশ রয়েছে, যেটি এই দুটি সার্কেলকেই স্পর্শ করে। তো এটি আঁকার জন্য আমরা সার্কেলের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে 10 রেডিয়াস সিলেক্ট করব এবং যে দুটি সার্কেলে স্পর্শ করে আমরা অপর একটি সার্কেল আঁকতে চাই সেটি সিলেক্ট করব। তো সেটি করার জন্য আমরা প্রথমে এই সার্কেলটি সিলেক্ট করলাম এবং এখানে বলা আছে যে দ্বিতীয় সার্কেলটি সিলেক্ট করার জন্য, এবং এটি সিলেক্ট করলাম এবং এখানে রেডিয়াস দিতে বলা হয়েছে, রেডিয়াস চাচ্ছে। সো আমরা রেডিয়াস দিব। রেডিয়াস দেয়া আছে 74 মিলিমিটার। তো আমরা এখানে 74 মিলিমিটার দিব এবং আমাদের কাঙ্ক্ষিত সার্কেলটি আঁকা হয়ে গেছে। এখন সার্কেলের অতিরিক্ত অংশ হিসেবে যেটুকু আছে সেটুকু আমরা ট্রিম করে দিব। সেটি ট্রিম ক্লিক করে এন্টার, তারপর বাড়তি অংশটুকু কেটে দিব। হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত সার্কেলটি অংশটি আঁকা। এখন দেখা যাচ্ছে যে এখানে পুনরায় একটি সার্কেলের অংশ রয়েছে,
যার রেডিয়াস দেওয়া আছে 14 মিলিমিটার করে এবং সেটি দুইখানে অবস্থিত, এবং নিচে অপর একটি সার্কেল দেওয়া আছে যার রেডিয়াস 15 মিলিমিটার করে। এখন আমরা সার্কেলটি আঁকার জন্য এই সার্কেলের সেন্টার ক্লিক করে 14 রেডিয়াস এর সমান করে একটি সার্কেল আঁকব। ঠিক একইভাবে এবং নিচের সার্কেলটি হবে 15 মিলিমিটার রেডিয়াস। এখন দেখা যাচ্ছে যে এখানে একটি রেক্ট্যাঙ্গল অংশ আছে যেটি এই সেন্টার লাইন থেকে শুরু হয়েছে, এবং এটি থেকে যেহেতু এটি একদম অবজেক্টের মাঝ বরাবর আছে, সুতরাং এটি 45 ডিস্টেন্স এবং 45 ডিস্টেন্সে তার সেন্টার অবস্থিত, এবং এটি যেহেতু 20 মিলিমিটার প্রস্থ দেওয়া আছে, সুতরাং আমরা পাচ্ছি 45 এবং -10, সো এটি সার্কেল থেকে 35 ডিস্টেন্সে হবে। তো সেটি আঁকার জন্য আমরা এই সার্কেলের সেন্টারে একটি লাইন অপশন নিব এবং এই সার্কেল থেকে সেন্টার করে 35 ডিস্টেন্সে একটি বিন্দু নিব। দেখা যাচ্ছে যে এটি হাইট দেওয়া আছে 84 মিলিমিটার এবং উইডথ আছে 20 মিলিমিটার। তো সেটি আঁকার জন্য আমরা হাইট 84 মিলিমিটার এবং উইডথ 20 মিলিমিটার। বাড়তি অংশটুকু আমরা ডিলিট করে দেব। এবার দেখা যাচ্ছে যে এই বাইরের বর্ডারটি আঁকার জন্য আমরা আমরা ট্রাই করব। এটির ডিস্টেন্স দেওয়া আছে 60 মিলিমিটার উইডথ এবং এটি সেন্টার থেকে 30 মিলিমিটার দূরে অবস্থিত হবে। তো সেটি আঁকার জন্য আমরা এই 20 মিলিমিটারের সেন্টার থেকে 30 মিলিমিটার ডিস্টেন্স নিয়ে একটি লাইন ড্র করব। দেখা যাচ্ছে যে অপোজিট পাশে সেম বর্ডারটি আছে, সুতরাং এটি আঁকার জন্য আমরা অফসেট কমান্ড ইউজ করব। তো অফসেট কমান্ড ইউজ করার জন্য আমরা অফসেট ক্লিক করব এবং কত ডিস্টেন্সে অফসেট করব সেটি চাওয়া হয়েছে। তো আমরা 60 মিলিমিটার ডিস্টেন্সে অফসেট করব। তো আমরা 60 দিলাম। এখন বলা হয়েছে যে কোন অবজেক্টকে আমরা অফসেট করব। তো আমরা অবজেক্ট হিসেবে এটি সিলেক্ট করে দিলাম এবং দেখা যাচ্ছে যে কোন পাশে আমরা অফসেট করব। তো আমরা ডান পাশে অফসেট করলাম। ঠিক একইভাবে আমরা বাড়তি অংশগুলো ডিলিট করে দেব। লাইনটি ক্লিক করে ডিলিট করে দেব। এখন দেখা যাচ্ছে যে এখানে একটি ফিলেট অপশন ইউজ করা হয়েছে যেটি রেডিয়াস 12 মিলিমিটার। তো আমরা এটি আঁকার চেষ্টা করব। সুতরাং ফিলেট অপশনে যে প্রথমে আমাদের রেডিয়াস দিতে হবে। তো আর কমান্ডে আর ক্লিক করে এন্টার, দেন রেডিয়াস আমাদের 12 মিলিমিটার দেওয়া আছে, সো আমরা 12 মিলিমিটার দিব এবং এখানে অবজেক্ট সিলেক্ট করতে বলা হয়েছে। সো আমরা সার্কেল সিলেক্ট করে এন্টার এবং লাইনটি সিলেক্ট করব। আমাদের ফিলেট হয়ে গেছে। ঠিক অনুরূপভাবে আমরা একই অপশনটি ক্লিক করে রেডিয়াস 12 এবং অবজেক্ট দুটি সিলেক্ট করব। আমাদের ফিলেট হয়ে গেছে। এবার আমরা ঠিক অনুরূপভাবে এই সার্কেল এবং এই লাইন বরাবর ফিলেট করব। সো সেটি করার জন্য আমরা ফিলেট রেডিয়াস এন্টার, তারপরে 12
এবং অবজেক্ট দুটি সিলেক্ট করব, সার্কেল এবং লাইন। ঠিক একইভাবে আমরা আবার সিলেক্ট করব রেডিয়াস 12, যেটি ডিফল্ট হিসাবে আগেই সেট করা আছে, এবং অবজেক্ট এন্ড আমাদের কাঙ্ক্ষিত সিলেক্ট শেষ। এখন ছবিতে দেখা যাচ্ছে যে এখানে সার্কেলতে ট্যানজেন্ট আঁকা রয়েছে, তো আমরা এবার এটি আঁকার চেষ্টা করব। সেটি করার জন্য আমরা লাইন নিব এবং কমান্ডে লিখব ট্যান, এবং অবজেক্টটি সিলেক্ট করব। দেন পুনরায় অপর বৃত্তে স্পর্শক আঁকার জন্য আমরা পুনরায় কমান্ড বক্সে লিখব ট্যান এবং এন্টার। তারপরে আমরা সার্কেলটি সিলেক্ট করব, স্কেপ। ঠিক একইভাবে আবার আমরা ট্যানজেন্টটি আঁকব। এবং স্কেপ। আমাদের ড্রয়িংটি প্রায় শেষের পথে। এখন ক্রস সেকশন বোঝানোর জন্য আমরা এই ড্রয়িংটিতে হ্যাচ লাইন অ্যাপ্লাই করব। তো সেটি করার জন্য এখানে হ্যাচ কমান্ডটি সিলেক্ট করে হ্যাচ ক্লিক করব এবং যে এরিয়ার ওপরে আমরা হ্যাচ অ্যাপ্লাই করতে চাই সেটি সিলেক্ট করব। এখানে দেখা যাচ্ছে যে লাইনগুলোর ডেনসিটি অনেক বেশি হয়ে গেছে, তো সেটি কমানোর জন্য আমরা এখানে এক দেয়া আছে, এটি আমরা আরও বাড়িয়ে দিব। আমরা 6 দিলাম। এভাবে আমরা হ্যাচ অ্যাপ্লাই করতে পারবো। সুতরাং এটি ছিল আজকে আমাদের ড্রয়িং। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।